এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার আর সকাল সকাল আমি স্নান করে নিয়েছি। এখন বাজে 10টা। তো দেখো সকালবেলাতে কি রোদ দেখেছো, কাঠফাটা রোদ্দুর একদম। আর তোমার সকালবেলার থেকে প্রচণ্ড গরম, কি গরম বাপরে বাপ, পারা যাচ্ছে না, গরমে থাকা যাচ্ছে না। তো চলো তোমাদেরকে একটু দেখাই আমাদের এখানে যে হরি মন্দিরটা রয়েছে। এখানে দেখো, তারাও এখানে প্রচুর মানে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি। এই দেখো, প্যান্ডেল তৈরি হয়ে গেছে, আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এখন ঠাকুরগুলো রং হচ্ছে, চলো দেখে আসি, তোমাদেরকেও সাথে নিয়ে যাই। ঠাকুরগুলোকে রং করাচ্ছে, রং করছে দেখো। এই দেখো, ঠাকুর রং হচ্ছে। কতদিন লাগবে? আজই হয়ে যাবে। হ্যাঁ, পুজো করতে পারছে না তো। ওই নিতাই গৌড়ের একটা হয়ে গেছে, একটা বাকি আছে, করছেন উনি রং। আর এদিকে রাধাকৃষ্ণ কীর্তন শুরু হবে এই 30 তারিখ, না 30 তারিখ থেকে। হ্যাঁ, শনিবার থেকে। এই শনিবার, আজকে তো সোমবার শুরু হলো, শনিবার থেকে শুরু হবে। চলো এবার ডালটা বসিয়ে দিই। আজকে আম ডাল করব, তারপরে বেটুকে খাওয়াতে যাব, ততক্ষণে ডালটা হয়ে যাবে। আমি এভাবেই টাইমটাকে ম্যানেজ করে সমস্ত রকম কাজ করে থাকি। তো টাইমে সমস্ত কিছু কাজ না হলে দেখবে কোনো কিছুই হয় না। আর গরমে না, গরমে একদমই মানে কি বলবো, এতটাই গরম যে কিছু রান্নাও করতে ইচ্ছে করছে না। আর আজকে সোমবার যেহেতু, সেহেতু আমি তো খাবো না, তোমাদেরকে বললাম। আর সেই জন্য বাকিদের জন্য রান্না তো করতেই হবে, আমি না খেলেও। তো আম ডাল করবো, টক ডাল করবো আর কি। তো আমটা দেখলাম যে বাবা নিয়ে এসেছে, কিন্তু আমটা পেকে গেছে। তাও মানে একদম গলে যায়নি, হালকা আর কি পাক ধরেছে। তো আমি পাকাটাই দিয়ে দিলাম, আঠিটাও দিয়ে দিলাম একটুখানি। যদি ডালটা বেশ টক টক হয়, তাহলে এই গরমের সময় টকটা খেতেও ভালো লাগবে। রোজই আমি আমের টক করছি, তো একদিন না হয় আম ডালই করলাম। তো ওই জন্য আম ডাল, মসুর ডাল ও বেশ টক টক হলে ভালোই লাগবে। তাই জন্য আমি আম ডালটা দিয়ে দিলাম। আর তোমার তার সঙ্গে আমি ডিম ডিম করবো আজকে। ডিম সেদ্ধটাই শুধু করে দেবো, ডিমের আর কিছু করবো না রসা টসা, কারণ গরমে না কেউ কিছু খেতে চায় না, জানো তো। তো ডিমগুলোকে সেই জন্য একটু ভালো করে ধুয়ে নিলাম, কারণ প্রচুর নোংরা থাকে, দেখতেই পাচ্ছ। তো তারপরে ডালের সাথে দিয়ে দিলাম, একসাথে দুটো কাজই হয়ে যাবে, গ্যাসটাও কিছুটা বেঁচে যাবে, তাই না? আর তারপরে কাকুর কাছে যখন গিয়েছিলাম, তখন কাকু বললো চা খাবো। তো সেই জন্যই আমি একটু কাকুর জন্য চা নিয়ে এলাম, চা আর বিস্কুট নিয়ে এলাম। চলো দিয়ে দিই। কাকু, চাটা। জল খেয়েছেন? আচ্ছা, ঠিক আছে, খেয়ে নেবেন। আর আমি আজকে সকালবেলাতে খেয়েছি দেখো, প্রসাদ শসা কলা আর সাথে 1 কাপ চা। কারণ সকালবেলাতে আমি ঘুম থেকে উঠেই সমস্ত কিছু চান টান করে ঠাকুরের পুজো দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করি। তো সেই জন্য আগেই এটা করেছি, তারপরে বাকি সব কাজগুলো করেছি, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করে নিলাম। আর তারপরে আমি আবার ছেলেকে খাইয়ে নিচে চলে এসেছি। নিচে চলে এসে তারপরে রান্না বান্না তো ধরো করতেই হবে, রান্না বান্না না করলে তো উপায় নেই। বাকিরা কি খাবে? আমি তো নয় ফল মিষ্টি খেয়েই থাকবো, কিন্তু বাকিদের তো খাবার দরকার হয়। আর তো আঁশ যেদিকে আছে, আঁশ তো ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম, তোমরা দেখেইছিলে। আর এদিকে নিরামিষেতে কুঁদরিটা ভেজে নিচ্ছি, কারণ এটা রাতের জন্যও থাকবে। পেঁয়াজ দিয়ে করলে রাতে এত গরমে খারাপ হয়ে যাবে, তাই জন্য কুঁদরিটা এদিকে বসিয়ে দিলাম। একদিকে রান্নাঘর, আমার দুটো রান্নাঘর আছে, আঁশ একদিকে হয়, একদিকে নিরামিষ হয়। তাই জন্য আমার প্রচুর কষ্টও হয়, এদিক ওদিক দৌড়াতে হয়। তো যাই হোক, কিছু করার নেই, একদিকে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি। কুঁদরিটা হালকা লো ফ্লেমে আমি বসিয়ে দিয়ে তারপর নিচে চলে এলাম, সরি মানে অন্য রান্নাঘরে চলে এলাম। ওই দিকটাই এসে তারপরে আমি এদিকে ডালটা ততক্ষণে দেখো সেদ্ধও হয়ে গেছে। আমার দুটো কাজ একসাথে হয়ে গেছে সময়ের মধ্যে, কারণ এদিকে ডালটাও হয়ে গেছে আর ওইদিকে তোমার
আমার ছেলেকে খাওয়ানোও হয়ে গেছে। তার মধ্যে টাইমের মধ্যে সমস্ত কিছু এইভাবেই আমি ম্যানেজ করে থাকি, জানো তো। আর অল্প সময় তো, আর গরমে দেখবে ভালোও লাগে না, আর অনেকটা সময় পেরিয়ে গেলে না রান্না করতে আর এনার্জি লাগে না। তো ডালটা হয়ে গেছে অটোমেটিকলি, আর ডিমগুলো তুলে রেখেছিলাম, তার মধ্যেখানে আমার ছেলে এসে ক্যামেরা অন করে ডিম ছাড়িয়েছে, ডিম তোমাদেরকে দেখিয়েছে, কিন্তু কি বলতো আমি সেইগুলো কেটে দিয়েছি, কারণ হচ্ছে আমার ছেলে তখন খালি গায়ে ছিল, জানো তো। তো খালি গায়ে দিলে এবার ইস্যু চলে আসবে, মানে চাইল্ড সেফটি পলিসিতে ইস্যু চলে আসবে, সেই জন্য কেটে দিয়েছি। না হলে তোমাদেরকে দেখাতে পারতাম যে ও কিভাবে ডিম ছাড়াচ্ছে। ও ডিম করলেই জানো তো ওর হচ্ছে মেন কাজ, আমি যখনই ডিম করি, আমাদের বাড়িতে প্রতিদিনই ডিমটা হয়, কারণ শাশুড়ি মাকে 2টো করে ডিম রেগুলার খাওয়াতে হয়, ডিমের কুসুমটা ছাড়া। আর আমার বেটুর জন্যও হয়। তো ও প্রতিদিন ডিম ছাড়ায়, আমাকে ছাড়াতে দেবে না, বাবাকে ছাড়াতে দেবে না, কাউকে ছাড়াতে দেবে না, ও নিজে নিজেই ছাড়াবে। তো ও সেটা করেও ছিল। আবার ক্যামেরাটা আমি এখানে স্ট্যান্ড করে রেখে দিয়েছিলাম, দিয়ে অন্য কাজ করছিলাম ডালটা হয়ে যাওয়ার পরে, তো ও নিজেই দেখছি এই সবগুলো করে নিয়েছে। আমি যখন ভিডিওটা এডিটিং করতে যাচ্ছি তখন দেখছি এরকম অবস্থা। তো যাই হোক, ওটাকে কেটে বাদ দিতে হলো। যদি জামা পরে থাকতো তাহলে হয়তো আমি ওটা দিতে পারতাম, বাট ও তো তখন স্নান করবে বলে জামাটা খুলে দিয়েছিল, সেই জন্য আর দিতে পারলাম না। তো যাই হোক, দেখাতে পারলাম না। তো এভাবেই রান্না বান্না কমপ্লিট। ওইদিকে ডালটা সব ডালটা করে নিয়েছি, আর এদিকে পোস্ত একটুখানি পেঁয়াজ টমেটো দিয়ে পোস্ত করে নিলাম। ব্যাস, এটাই হচ্ছে আজকের মেনু। আর কিছু নেই, পেঁয়াজ টমেটো পোস্ত আর ডাল, টক ডাল আর ডিম আছে। আমি মানে শাশুড়ি মারাও গরমে কিছু খেতে চান না, আর গরমে আমার রান্না করতেও একদম ভালো লাগছে না। তো যাই হোক, কি আর করা যাবে, আর আমার খাবার তো জানোই কি খাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও, শেয়ার করো, আমার পাশে থেকো। আর যারা যারা এখনো অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে রেখো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আর কি, দেখতে থাকো। ভিডিওটাও এই পর্যন্তই, দুপুরের খাবার দিয়ে ভিডিওটা শেষ করব, স্কিপ না করে দেখতে থাকো। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই হলো আমার দুপুরবেলার আজকের খাবার। আম নিয়েছি, রসগোল্লা, 2টো কলা নিয়েছি, আর একটু দই। ব্যাস, এটাই হচ্ছে আজকে। যেহেতু সোমবার, আমি সারাদিনই ফল আর মিষ্টি জল এইসব খেয়েই থাকি, তাই এটাই আমার দুপুরের খাবার। আমগুলো পেকে একদম কেমন অবস্থা হয়ে গেছে দেখো। তো চলো এখন খেয়ে নিই ঝটপট করে।